মানুষের মন সর্বদা সুখ, শান্তি এবং আনন্দের খোঁজ করে। মানুষের এই সুখ ভোগের ইচ্ছা থেকেই আসক্তি সৃষ্টি হয়। আসক্তি মনকে প্রভাবিত করে। এই ভোগের প্রতি আসক্তি সমস্ত অনর্থের মূল। শুভ কর্মের ফলে মানুষ সুখ ভোগ করে থাকে, অশুভ কর্মের ফলে মানুষ দুঃখ ভোগ করে থাকে। কিন্তু মানুষ অশুভ কর্মের মধ্যেও সুখ খুঁজে বেড়ায়, যেটা কখনোই সম্ভব নয়। মানুষের এই কর্মচক্রে দুঃখের নিবৃত্তি কখনোই সম্ভব হয় না। পৃথিবীর সমস্ত প্রকার দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার একমাত্র উপায় হলো আত্মজ্ঞান। আত্মজ্ঞান বা নিজেকে জানা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞান। বহু বছর আগে সক্রেটিস বলেছেন, নিজেকে জানো। যীশু খ্রিস্ট বলেছেন, সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে কী বা লাভ হতে পারে। নিজেকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষেরা আত্মজ্ঞান সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। নিজেকে জানার বিষয়টি একটি প্রক্রিয়া, এটি আজীবনের জন্য একটি চলমান প্রক্রিয়া। কিন্তু বন্ধু, আপনি কি জানেন এই আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায়? চলুন একটা গল্পের মাধ্যমে জেনে নিই। মথুরা নগরে বাসবদত্তা নামে এক বেশ্যা ছিল। সে একবার বুদ্ধের যুবক শিষ্য উপগুপ্তকে দেখে এবং তার শারীরিক সৌন্দর্য দেখে দুর্দমভাবে তার প্রেমে পড়ে যায়। বাসবদত্তা সেই যুবক ভিক্ষুকে আমন্ত্রণ জানায়, কিন্তু উপগুপ্ত উত্তর পাঠায় যে বাসবদত্তাকে দেখতে যাওয়ার সময় এখনো আসেনি। এই উত্তরে বিস্মিত হয়ে বারাঙ্গনা তাকে আবার আহ্বান জানায়, এই বলে যে উপগুপ্তের কাছে বাসবদত্তা প্রেম কামনা করে, অর্থ নয়। কিন্তু উপগুপ্ত সেই একই রহস্যময় উত্তর দিলেন এবং এলেন না। এর কয়েক মাস পরে বাসবদত্তা এক শিল্পীর সঙ্গে গুপ্ত প্রণয়ে জড়িয়ে পড়ে। ঠিক ওই সময়ে এক ধনী ব্যবসায়ী মথুরায় আসে। সে বাসবদত্তার রূপে মুগ্ধ হয় এবং প্রেম নিবেদন করে। বণিকের ধন সম্পদে লুব্ধ হয় বাসবদত্তা এবং অপর প্রেমিকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সেই শিল্পীর মৃত্যু ঘটায়। আবর্জনার স্তূপে ফেলে দেয় তার মৃতদেহ। শিল্পীর মৃত্যুর পর তার আত্মীয় স্বজনেরা তাকে হন্যে হয়ে অনুসন্ধান করতে লাগল এবং শেষে তার দেহ খুঁজে পেল। বাসবদত্তার বিচার হলো এবং শাস্তি হলো নাসা, কর্ণ, হস্ত, পদ ছেদন করে তাকে শ্মশান ভূমিতে নিক্ষেপ করা হবে। বাসবদত্তা তার দাস দাসীদের প্রতি সদয় ব্যবহার করত। এক দাসী পূর্বতন কর্ত্রীর এই দুরাবস্থা যন্ত্রণার মধ্যে তার পরিচর্যা করতে লাগল। কাক শকুন তাড়িয়ে তাকে রক্ষা করতে লাগল। এমতাবস্থায় উপগুপ্ত বাসবদত্তার সঙ্গে দেখা করবেন ঠিক করলেন। তিনি এলেন, কিন্তু রমণী ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, এমন একদিন ছিল যখন এই দেহ পদ্মের মতো সুবাসিত থাকত। তখন আমি আপনাকে আমার প্রেম নিবেদন করেছিলাম। আজ ঘাতকের হস্তে আমার দেহ অঙ্গহীন এবং বিকৃত। যুবক সন্ন্যাসী বললেন, বোন, আমি যে তোমার কাছে এসেছি তা নিজের সুখ চরিতার্থ করবার জন্যে নয়। আমি এসেছি তোমার যে রূপ তুমি হারিয়েছ তার চেয়ে মহত্তর রূপে তোমার পুনর্মণ্ডিত করতে। আমি স্বচক্ষে দেখেছি তথাগত বুদ্ধ অপূর্ব ধর্ম শিক্ষা দিচ্ছেন। তখন তুমি প্রলোভনের দ্বারা
পরিবৃত ছিলে, রিপুর বশীভূত হয়ে পার্থিব ভোগের জন্য লালায়িত ছিলে। তখন ধর্মের কথা তোমার কানে ঢুকত না, বুদ্ধের শিক্ষায় তুমি কান দিতে না, কারণ তোমার হৃদয় ছিল উচ্ছৃঙ্খল। অনিত্য দেহ সৌন্দর্যের উপরে তুমি নির্ভর করেছিলে। দেহ সৌন্দর্য মানুষকে প্রলোভনের মধ্যে নিয়ে যায়, কিন্তু এমন এক সৌন্দর্য আছে যা কখনো ম্লান হয় না। তুমি ভগবান বুদ্ধের উপদিষ্ট ধর্ম শ্রবণ করো, তার ফলে এমন এক শান্তির সন্ধান পাবে যা বিক্ষুব্ধ সংসারের পঙ্কিল ভোগ সুখের মধ্যে পাওয়া অসম্ভব। বাসবদত্তার ক্ষোভ শান্ত হলো, দিব্য আনন্দ তার দৈহিক যন্ত্রণার উপরে স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দিল। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।